আমরা যাচ্ছি আজ ভোলা জেলার চরপেশন উপজেলার একটি ছোট্ট দ্বীপে। আমরা নাস্তা করার পরে চরকুকরি মুকরি, যেটা বাংলাদেশের ভার্জিন বীজ বলা হয়। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। প্রতিবারের মতো আমি আজকে আবারও ফিরে আসছি আপনাদের মাঝে আমার ব্লগ নিয়ে। তো আজকে আমার ব্লগ নাম্বার হচ্ছে 5। তো আমরা যাচ্ছি আজ ভোলা জেলার চরপেশন উপজেলার একটি ছোট্ট দ্বীপে, যেটা হচ্ছে চরকুকরি মুকরি, যেটা বাংলাদেশের 3 নম্বর পর্যটক কেন্দ্র হিসেবে আখ্যায়িত করা হয়েছে। তো ভিউয়ার্স, আমরা আছি এখন ভোলা জেলা শহরের পেপিলন হোটেলের সামনে। এখান থেকে আমাদের যাত্রা আজকে স্টার্ট হবে। তো আমার সাথে আরেকজন আছে, তো আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমার অনেক প্রিয় একটি ছোট ভাই। তো আজকে আমার ক্যামেরা দায়িত্বে সেই আছে। আমরা আজকে যাচ্ছি বাংলাদেশের ভিতরে 3 নম্বর পর্যটন এলাকা আমাদের চরপেশন। সেই চরপেশনের একটি ছোট্ট দ্বীপ হলো চরকুকরি মুকরি। তো ভিউয়ার্স, আমরা এখন যাচ্ছি পেপিলন হোটেলে ভাইয়ার সাথে দেখা করতে। আমরা এখন ভাইয়ার সাথে দেখা করতে যাবো, যে আমাদের ব্লগটির সাথে যে সংযুক্ত হবে এবং আমাদের ব্লগটিকে স্পেশাল ভাবে যে গাইড করবে। কোথায় যাচ্ছি, কি কি করবো, এখন ভাই আপনাদেরকে বলবে। আমরা এখন নাস্তা করার পরে চরকুকরি মুকরি, যেটা বাংলাদেশের ভার্জিন বীজ বলা হয়, সেখানে যাব। অনেক মজা হবে। ফি আমানিল্লাহ। Few moments later. শুধু ভ্রমণ করবো, দেখবো কি এরা কি কোনটা বলে এদেরকে নিয়ে আসলে আমাদের মধ্যে 2.5 লাখ টাকা বাজেট এরা কোনো খেলাই পারে না। একটু আছে তো কোনো কিছু এগুলো মন নাই, খেলাই বলে না। আরে 9 টাকা বাজেট লুডো খেলে তো বললো আমি ঘরে গেল, তো বাইরে বেরো কেন? ওই সরকারটা নিষিদ্ধ করছে, লুডো নিষিদ্ধ করতে হবে। হ্যাঁ, নিষিদ্ধ করছে। আজকে আমার এই ব্লগটির সাথে আমার বড় ভাইরা যারা যারা আছেন সবাই হাই হ্যালো। সবাই বলে হাই হাই। হ্যালো ভিউয়ার্স, আমরা চলে এসেছি ভোলা জেলা থেকে 70 কিলোমিটার চরপেশন উপজেলা শহরে। আপনারা দেখতেই পাচ্ছেন ডান পাশে একটি টাওয়ার। এটি 225 ফিট উঁচু 16 তলা বিশিষ্ট দক্ষিণ এশিয়ার অন্যতম উঁচু জ্যাকব টাওয়ার। থেকে আমাদের সাথে সংযুক্ত হবে আরেকজন আমার ফ্রেন্ড কাজী আরিফ। তো তার সাথে একটা প্রাঙ্ক ভিডিও করা হবে। কি অবস্থা? একটু সমস্যা হয়ে গেছে। এদিকে বলি, লোক টোক তো মানে গাড়িতে বেশি হয়ে গেছে, বুঝছো? হ্যাঁ, আমি নিমু কিভাবে তোরে? তুই আর এক হইতি মানে আমি তোর বলছি আমি বলে ভালাইছেন, কি বলবো মানে সমস্যা নেই। এই তো এই লাগবে মানে একবারে গাড়ি ভরপুর, মানে একটা সিটও নাই যে তোর নিমু না। তুই আমার ফোন করে কই দিতে আমি তোর 40 টাকা ভাড়া নিয়ে যা। না ভাড়া মানে ভাড়া খারাপ লাগে সমস্যা নাই।
প্রাঙ্ক ভিডিও তো গাইস আমাদের সাথে চরপেশন থেকে সংযুক্ত হয়েছে আমার ফ্রেন্ড আরিফ কোথায় একটু আগে যে যাকে দেখছেন যাকে নিয়ে প্রাঙ্ক ভিডিও করা হয়েছে আসলে মানে ও এই ব্যাপারটার জন্য প্রস্তুত ছিল না আর কিছু বল যে কেমন লাগছে তোর কাছে আমার কাছে প্রথমে খারাপ লাগছিল এখন খুব ভালো লাগতেছে আসল কথা পাওয়া গেছে এখন ওকে চিল হবে চিল Few moments later. তো গাইস আমরা এখন অলরেডি পৌঁছে গেছি কসবিয়া ঘাটে এখান থেকে আমরা স্পিড বোটে খুবই উদ্দেশ্যে রওনা হব Got gas, I'ma move fast. New shoes, new tracks, like who's that? I'm new, come back, better than last. Yeah, it's a new me, never gonna look back. I'm never gonna look back. Cause damn, I was built to last. You move slow and I move fast, and that's facts. Only I can make a change. Slowly take a step today. I will never be the same. Cause that's what it takes. Pieces is a form of art. I'm never gonna look back. Cause damn, I was built to last. You move slow and I move fast, and that's facts. Only I can make a change. Slowly take a step today. I will never be the same. Cause that's what it takes. Few moments later. তো গাইজ আমরা অলরেডি কুকি ঘাটে চলে আসলাম কায়েদ ভাইয়া সার্বিক দায়িত্ব নিয়ে ব্যস্ত আছে আমাদেরকে মোটেও সময় দিতে পারতেছে না খুব ব্যস্ত মানে এরকম ব্যস্ত দেখাচ্ছে এই বাংলাদেশের সবচাইতে ভার্জিন সি বিচ এবং দ্বীপের রানী ভোলাতে আমরা তারুয়া এবং চরপুকরি মুকরি আসলাম জাফরকে অনেক ধন্যবাদ যে জাফর এই আমাদের ট্যুরটাকে অনেক সুন্দরভাবে ফুটিয়ে তোলার জন্য যে ক্যামেরা ভিডিও করতেছে তার জন্য আমরা জাফরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমরা এরপরে অবশ্যই সবাই সাপোর্ট করবেন আমরা এরপরে তো গাইস আমরা অলরেডি চলে আসছি কুকি মুকি গেস্ট হাউস এখন আমরা ইন হব ভিউয়ার্স এটাই হচ্ছে চরকুকরিমুখী গেস্ট হাউস যেখানে সচরাচর মানুষ আসলে এখানে নাইট স্টে করে আর এখান থেকেই সবাই চারদিকে ঘুরে দেখে এই সেই গেস্ট হাউসটা একটু ভালো করে দেখো আমরা এখন আগে গেস্ট হাউসে প্রবেশ করবো এবং গেস্ট হাউসে গিয়ে আমরা ফ্রেশ হব তারপর আবার বের হবো তো এখন আমরা গেস্ট হাউসে প্রবেশ করতেছি তো গাইস এই হচ্ছে চরকুকরিমুখী গেস্ট হাউসের যে আমাদের যে রুম বুকিং দেওয়া ছিল রুমটা আপনাদের সাথে শেয়ার করবো নেক্সট টাইম যদি কখনো আসলে আপনারা অবশ্যই অভিজ্ঞতা থাকবে এই ভিডিওর মাধ্যমে এটা হচ্ছে আমাদের একটু পাশে আছে ব্যালকনি এখানে দাঁড়িয়ে আপনারা অনেক কিছু উপভোগ করতে পারবেন দেখতেই
বাহিরের আউটডোরটা ফুলফিল ভালোভাবে এখানে দাঁড়িয়ে দেখতে পারবেন। নাইস প্লেস। Few moments later. কেওড়া বনের পা ছুঁয়ে এক চিলতে সৈকত, সামনে বিস্তৃত জলরাশি, সারি সারি জেলে নৌকায় ও পাশে, আকাশটা চুপ করে নেমে গেছে সাগরে। ওখানে ওই আকাশের দিগন্তে সিঁদুর রং, সাগরের টলমল বুকে ও মায়াবী সৌন্দর্যের মোহনীয় প্রতিফলন। এভাবে প্রতিদিন অপার্থিব মায়া আর মোহের আবেশ ছড়ায় সূর্যটা, তারপর ঝুপ করে মুখ লুকোয় কুকরি মুকরির দক্ষিণে। এমন মায়ার পরশে পর্যটকের মন জোড়ায়। এক সময় প্রচুর কুকুর মেকুর বা ইঁদুর ছিল বলে নাকি এ চরের নাম কুকরিমুকরি। এর দক্ষিণ ছুঁয়ে বঙ্গোপসাগর, পশ্চিমে তেঁতুলিয়া, পূর্ব দিকে প্রমত্ত মেঘনা নদী। এখানে সাগরের বুকে অপরূপ সূর্যাস্ত ছাড়াও মেঘনার মোহনায় মোহনীয় সূর্যোদয় উপভোগের অবসরণীয় আয়োজন রয়েছে। তো গাইস, আমরা এখন আসছি জিগজ্যাগ ওয়াকওয়ে এবং জিপ ট্রেকিং, স্পাইডার ট্রেকিং ও ঝুলন্ত ব্রিজ। আমরা এখন প্রবেশ করব এবং পর্বে পর্বে আপনাদেরকে সকল কিছু দেখানো হবে। এবং প্রথমে যে প্রবেশ পথটা একটু ইউনিক, সবাই একটু সাবধানে হাঁটতে হবে। দেখুন, হাঁটতে অনেক কষ্ট হচ্ছে। এটা কিন্তু কৃত্রিম তৈরি না, করা। আমরা এখন চর কুকরিমুকরি জিপ ট্রেকিং কেটে এখন ঝুলন্ত ব্রিজের দিকে যাচ্ছি। বাংলাদেশের বৃহত্তর ব্রিজ, ভার্জিন ব্রিজ, চর কুকরিমুকরির তারুয়া দ্বীপ দেখার মতো জিনিস। আপনারা সকলে আমাদের সাথে থাকুন। আমরা আজকে প্রথমেই প্রবেশ করবো ঝুলন্ত ব্রিজ পর্বটি দিয়ে, তো অবশ্যই সাথে থাকুন। আমরা এখন আছি চর কুকরিমুকরি ঝুলন্ত ব্রিজে। প্রচুর পরিমাণ বিনোদন হবে, এনজয় হবে। তো গাইস, এটা হচ্ছে চর কুকরিমুকরি মাকড়সার জাল। আমরা এখন এটাতে এন্ট্রি হবো। গাইস, এখন আমি মাকড়সার জালে প্রবেশ করবো। সবাই বলতেছে আমি নাকি পারবো না, আমি বলতেছি আমি পারবো ইনশাআল্লাহ। জাফর তালুকদার অসুস্থ মানুষ সব জায়গায়, জাফর তালুকদার কখনো এটা বুকতে উঠতে পারবে না। আমাকে ছবি ধরো। তার জুতা অলরেডি খুলে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে জাফর তালুকদার এর কোনো এটার ভিতরে উঠতে পারতেছে না। উঠতেছে ভাই, উঠতেছে, অনেক কষ্ট হইতেছে অনেক ভাই। কষ্ট হইতেছে। এই সব আমি নাই, শোক ভাইকে দেখাতে হবে। এই তুমি ধরে এক শুনেন, এই শোক আমাকে ধরো। শুনেন, আমরা যারা আমরা আছি এখন চর কুকরিমুকরি যে মানে প্রধান আকর্ষণ মাকড়সার জালে সবাই এনজয় করতেছে। Few moments later. The next day. Charlotte trying to fight out of this. Face first goes Paige. Great counter by Charlotte. Charlotte knew how much trouble she was in. And now Charlotte looking to take advantage. She's heading up to the top rope. Yeah, Paige is the one in trouble now. হ্যালো গাইস, কুকিটা আমাদের আজকে সেকেন্ড ডে। এখন ঘুম থেকে উঠলাম, সারা রাত অনেক এনজয় করছিলাম, অনেক মজা হয়েছে, তেমন ভালো ঘুম হয়নি। তো আজকে সেকেন্ড ডেতে আমরা কোথায় যাব, কি কি করবো অবশ্যই আপনাদেরকে দেখাবো। তো
এখানে আমরা আজকে একটা স্পটে যাব, সেটা হচ্ছে নারিকেল বাগান, কুকরিমুকরিতে নারিকেল বাগান, অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর এখন আমরা সকালবেলা সবাই নাস্তা করতে যাব। আমাকে ধরতেছে কে? তো গাইস, উনি হচ্ছে আমাদের সাথে সবচেয়ে উত্তেজিত এবং মাথা গরম পাবলিক, মানে সবসময় তার মুভমেন্ট হচ্ছে গরম। কিন্তু এখন সকালবেলা ওনার একটু মাথা ঠান্ডা, তার কারণে একটু হাসতেছে আপনাদের সামনে। এখন কিছু বলবো আপনাদেরকে। আপনারা যাবেন কোথায়? নারিকেল বাগান। এখন প্রথমে নাস্তা করতে পারছেন নারিকেল বাগান। আমি নাস্তা করে বেডরুমে যাবো, ঘুমাবো। আমি নাস্তা করে বেডরুমে যাবো, রাতে ভালো ঘুম হয় নাই। এই যে সকল দুষ্টগুলি আছে না, এই দুষ্টগুলি রাতে ঘুমাতে দেয় নাই, এখন ঘুমাবো। আর ইসমাইল ভাই, আপনি বলেন হ্যাঁ ভাই, আপনি কি বলেন? আমরা নারিকেল বাগান যাবো এখন। একটু নাচাও, শাইনের একটু নাচাও, একটু নাচাও। কি অবস্থা গাইস, দেখতেই পাচ্ছেন কিভাবে এলো ভাবে সবাই ঘুমাইছে। এখানে আমাদের আমি বলতেছি সুগার টাইপ ভাই, মানে বলতেছি এখানে গত রাতে কিছু প্রাণী ঘুমিয়েছিল। ওরা দিনের বেলা ঘুমিয়ে থাকে, রাতে বের হয়। ওরা কেঁচো খায়, পোকা খায়, সাপ খায়। উনি হচ্ছে আমাদের এলএলবি, মানে লাল লাল বল নাকি উনি, হ্যাঁ, ওনাকে আমাদের বোলা সদরের বিপদে ডাকে। এটার মিনিং হচ্ছে লাল লাল বল। ক্লিয়ার? হ্যাঁ ক্লিয়ার। ওকে ফাইন। এবার আসো, নাস্তা খাইতে আসো। তো গাইস, আমরা আছি এখন গেস্ট হাউসের বিপরীত সাইডে, মানে কোন সাইডে, গ্রিন এরিনা ভিলেজ রেস্টুরেন্ট। তো আমি এখন আপনাদেরকে সম্পূর্ণ রেস্টুরেন্টটা দেখাবো। এখানে চাইনিজ রেস্টুরেন্ট, চটকুকিমটিতে এই প্রথম একটি চাইনিজ রেস্টুরেন্ট হয়েছে, তা হচ্ছে গ্রিন এরিনা ভিলেজ রেস্টুরেন্ট নামে। Walking slowly in the mountains underneath the constellations. Yeah, I know that you've been waiting for me. Time is losing all its meaning, like I'm living in a dream, and I've been chasing all the feelings I need. It's in these moments with words unspoken, my eyes wide open, left here so sweet. It's in these moments where all I know is coming into focus, and now I see. It's in these moments. Few moments later. তো ভিউয়ার্স, আমরা এখন যাচ্ছি নারিকেল বাগান। দেখতে পাচ্ছেন অনেক দূর হেঁটে কষ্ট করে যাচ্ছি। অনেক বড় বাগান, জঙ্গল, অনেকটা দেখতে সুন্দরবনের মতো। এক কথায় বলতে গেলে গহীন জঙ্গল। Few moments later. তো ভিউয়ার্স, আমরা এখন নৌকা ফাড়ি দিলাম, দেখতেই পাচ্ছেন। আমরা এখন মুভ করবো নারিকেল বাগানের দিকে। এখন আমরা নারিকেল বাগানের উদ্দেশ্যে মুভ করবো। ওহে কি করিলে বলো, পাইব তোমারে রাখিব আখিতে আখিতে। ওহে কি করিলে বলো, পাইব তোমারে রাখিব আখিতে আখিতে। ওহে এত প্রেম আমি কোথা পাবো না, এত প্রেম
ভিউয়ার্স এখানে প্রচুর পরিমাণ বাতাসের জন্য অতটা ক্লিয়ার ভয়েসটা আসবে না, তারপরও আমি যতটুকু পারি বলতেছি আপনাদেরকে দেখানোর জন্য। এটা আমার পিছনের ব্যাকগ্রাউন্ড, এই সবটুকু হচ্ছে নারিকেল বাগান এবং আমি এখন আপনাদেরকে নিয়ে যাব নারিকেল বাগানে। তো ভিউয়ার্স আমরা এখন নারিকেল বাগানের ভিতরে আছি। চরকুকরিমুকরি যেটা মানে খ্যাত নারিকেল বাগান, সবাই এখানে আসে, যত পর্যটক আছে সবাই এখানে আসে নারিকেল বাগান দেখার জন্য। এটি হচ্ছে নারিকেল বাগান। তবে এখানে আমি দেখতে পাচ্ছি শুধু নারিকেল না, এখানে খেজুর গাছ আছে। এই খেজুর গাছ দেখাও, খেজুর গাছের পাশাপাশি অতিরিক্ত পরিমাণ নারিকেল গাছ আছে। মাঝে মাঝে তবু দেখা পাই চিরদিন, কেন পাই না মাঝে মাঝে তবু দেখা পাই চিরদিন, কেন পাই না। আমার নেক্সট ব্লগে অবশ্যই আপনাদের সাথে আবার নতুনভাবে দেখা হবে। তবে সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন এবং আমার ভিডিও নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে